কি কবিগুলা? এইটা তো ওই পাগলা ফকিরের কবর। গ্রামের মানুষে কইতো লোকটা নাকি কালা জাদুকর ছিল। মরার পর কেউ তারে ছুঁইতে চায় নাই, এই নদীর পারে আইনা ফালাইয়া রাখছিল। তুমি ওইসব বাদ দেও, তোমারে কয়টা টাকা বেশি দিমুনে। লাশটা জলদি নিয়া নতুন গোলস্থানে ফুইতা ফালাও। মেম্বার সাহেব তাড়াহুড়ো করে চলে গেলেন। করিম আর রতন খাটিয়া তোলার জন্য দুই পাশে দাঁড়ালো। ভাইজান, আমার কথা শুনেন, এই লাশ এইখানেই ফালাইয়া থইয়া চইলা যায়। আমার মনে কইতাছে এই কাফনের ভিতরে কোনো মানুষ নাই, অন্য কিছু আছে। আহ, চুপ কর। টেকা হালাল করতে হইব না। তুই খাটিয়ার পিছন দিকটা দহর শক্ত কইরা একবার নতুন কবরে ফালাইতে পারলেই আমাগো কাম শেষ। তারা খাটিয়া কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চারদিকে এখন ঘন অন্ধকার, নদীর গর্জন আরো বেড়েছে। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। করিম সামনে আর রতন পেছনে। তারা খাটিয়া কাঁধে নিয়ে একটি বাঁশবাগান পার হচ্ছে। রতনের মনে হচ্ছে কাঁধের ওপরের লাশটা যেন প্রতি কদমে একটু একটু করে ভারী হচ্ছে, যেন কাফনের ভেতরের জিনিসটা ফুলে ফেঁপে উঠছে। হ্যাঁ, ভাইজান, খাটিয়াটা একটু নামাই, আমার কাঁধ ছিঁড়া যাইতাছে। এত ওজন তো একটা মরা মানুষ হইতে পারে না। আরে আর একটু পর, একটু কষ্ট কইরা দইরা রাখ। হঠাৎ বাঁশবাগানের ভেতরের বাতাস একদম থেমে গেল।